হ্যালো, আসসালামু আলাইকুম। আর একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে নূতন শিক্ষাক্রম 2023 অনুযায়ী প্রাথমিকে প্রথম শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন হবে। কিন্তু কিভাবে হবে সেটা আপনাদের জানানোর জন্য আজকে আমার এই টিউটোরিয়াল। চলুন তাহলে দেখে আসি কিভাবে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। এর আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নূতন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো চলুন কিভাবে আমরা প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। গিয়ে আমরা এনসিটিবি অথবা www.nctb.gov.bd ওয়েবসাইটে চলে যাব। আমরা গুগল ক্রোমে গিয়ে লিখব এনসিটিবি। তো দেখেন এখানে প্রথমেই আমাদের এনসিটিবি ওয়েবসাইটটা চলে আসছে। আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, তো দেখেন আমাদের ওয়েবসাইটটা ইতিমধ্যে ওপেন হয়েছে। আপনারা যদি এনসিটিভি গিয়ে গুগলে সার্চ দেন অথবা www.nctv.gov.bd, আমি ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে দেখেন অনেকগুলো মেনু আছে। এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা। আমরা শিক্ষক সহায়িকা যাব। শিক্ষক সহায়িকায় গিয়ে 2023 শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা প্রথম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এগুলো আমাদের দরকার নেই। আমরা শিক্ষক ডায়েরি 2023 শিক্ষাবর্ষের শিক্ষক ডায়েরি এখানে আমরা ক্লিক করব। দেখেন 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর শিক্ষক ডায়েরি। এখানে আমার সবগুলো সাবজেক্ট দেওয়া আছে: বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ পরিস্থিতি, সমাজ বিজ্ঞান, শারীরিক শিক্ষা সবগুলো। তো আপনি কিভাবে ধারাবাহিক মূল্যায়ন করবেন সেটা এখানে দেওয়া আছে। দেখেন ডাউনলোড, পিডিএফ ডাউনলোড 1, পিডিএফ ডাউনলোড 2, ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইল 2 আছে। তো আমি আমার আলোচনার সুবিধার জন্য আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। আমি বাংলাটা দেখাচ্ছি আপনাদের প্রথমে কিভাবে ধারাবাহিক মূল্যায়নটা করবেন। দেখেন ক্লিক করার পর আপনার ফাইলটা ওপেন হয়েছে। তো কেউ যদি ডাউনলোড দিতে চান সেক্ষেত্রে এখানে ডাউনলোড অপশনে দেবেন অথবা প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে আপনারা ধারাবাহিক মূল্যায়নটা ক্লাসে করতে পারবেন। তো আমি আমার সুবিধার জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দেখেন এখানে শিক্ষক ডায়েরি 1 শ্রেণী কার্যক্রম, ধারাবাহিক মূল্যায়ন এবং ফলাবর্তন। এখানে আপনার বিদ্যালয়ের নাম লিখবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা আপনার বিদ্যালয় সেই বিদ্যালয়ের নামটা এখানে লিখবেন। উপজেলা, জেলা, শ্রেণী প্রথম, বাংলা, বিষয় বাংলা, শিক্ষাবর্ষ 2023। এখানে যেটা প্রথমে আছে সেটা হচ্ছে পার্ট 1 আমার পরিচয়। ঠিক আছে, তো আপনি মনে করেন যে পার্টটা ক্লাসে দেবেন সেই পার্টটা শেষ করার পর অথবা পরবর্তী ক্লাসে যাওয়ার পরে আপনারা ওই পাঠের উপর ভিত্তি করে একটা মূল্যায়ন নিতে পারেন। ঠিক আছে, আপনি যে পাঠটুকুই ক্লাসে দেবেন সেটার উপর ভিত্তি করেই মূলত আপনার মূল্যায়নটা করতে হবে। তো এখানে দেখেন আপনার রোল রোল আছে, আপনার ছাত্রছাত্রীর রোল, শিক্ষার্থীর নাম দিবেন। পিরিয়ড 1 অর্থাৎ পিরিয়ড 1-এ আপনি যেটুকু পড়িয়েছেন সেইটার উপর বেস করেই মূলত এই এক্সামটা, অর্থাৎ ক্লাসে আপনি তাকে জিজ্ঞেস করলেন অথবা কিছু লিখতে দিলেন সেটার উপর বেস করে। তো সেটা মূল্যায়নটা কিভাবে করবেন দেখেন, মূল্যায়নটা এখানে দিয়ে দিয়েছে। মূল্যায়নের মান সম্পূর্ণ পেরেছে, যদি সে সম্পূর্ণ পারে তাহলে তাকে আপনি 2 দিবেন। আংশিক যদি পেরে থাকে তাহলে তাকে 1, পারেনি তাহলে সেক্ষেত্রে কী দেবেন 0।
ফলাবর্তন প্রদান, কোনো নির্দেশক পারেনি বা আংশিক পেরেছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষক ফলাবর্তন দিবেন। ফলাবর্তন প্রদানের ক্ষেত্রে নির্ধারণে জ্ঞানের জন্য কে, অর্থাৎ নলেজের ক্ষেত্রে আপনি কে, দক্ষতার জন্য স্কিল অর্থাৎ এস এস ব্যবহার করতে পারবেন এবং দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের জন্য এ লিখে রাখবেন। পূর্ণ মূল্যায়নের পর শিক্ষার্থীর পারগতা অর্জিত হয়েছে প্রতীয়মান হলে প্রযোজ্য ক্ষেত্রে মান প্রদান করবেন। এভাবে আপনি প্রতিটা পার্ট ক্লাসে দিবেন আর তার ফলাফল আপনি এখানে লিপিবদ্ধ করে রাখবেন, অর্থাৎ এই ডায়েরিতে প্রতিটা পার্টের ক্ষেত্রেই। আপনি দেখেন পার্ট 4, পার্ট 5, এখন আমি পার্ট 6। এখন আমি আপনাদের গণিত বিষয়টা দেখিয়ে দিচ্ছি। ইংরেজি তো তাই, পিডিএফ। দেখেন ইংরেজি তো সেম, ইউনিট 1, ইউনিট টাইটেল গেটিং অ্যান্ড ফেয়ারওয়েলস। আপনি যখন এটা ক্লাসে টিচিং দেবেন সেইটার উপর বেস করেই তাকে মূল্যায়ন করবেন। হ্যাঁ, এখানে প্রতিটা শিক্ষার্থীর রোল এবং নাম এন্ট্রি করতে হবে। প্রতিটা পার্টে সেম, বাংলা যেভাবে আমরা দেখিয়েছি ঠিক সেইভাবেই, ঠিক আছে। আপনি যদি গণিতের ক্ষেত্রে দেখেন, এই যে অর্থাৎ আপনারা তো জানেন অবশ্যই যে আপনারা প্রথম শ্রেণীতে কোনো প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে না, যেটা আমরা 9 তারিখে একটা চিঠির মাধ্যমে আমাদেরকে অধিদপ্তর স্পষ্ট করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে মূলত ধারাবাহিক মূল্যায়ন, আপনি যেটা ক্লাসে পাঠদান করবেন সেটার উপর বেস করে এখানে সবগুলো সাবজেক্টের পিডিএফ ফাইল দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর প্রতিটা সাবজেক্টের যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি আলাদা করে টিউটোরিয়াল দেব। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি ওয়েবসাইটের লিঙ্কটি নিচে দিয়ে দেব, আপনারা এখান থেকে ফাইল ডাউনলোড করে নেবেন এবং এটা ক্লাসে আপনারা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আর কেউ যদি না ডাউনলোড দিতে পারেন তাহলে আপনারা কমেন্টস বক্সে আপনারা আপনাদের মেইল নাম্বারটি দিয়ে দেবেন, আমি ওই মেইলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এইটুকুই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টস করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।